লোকনাথ, লোকনাথ লক্ষ্মী ভাই আমার, একবার চোখ খোল, চোখ খোল একবার, একবার চোখ খোল। চোখ খোল না, দেখ না সবাই কেমন তোর দিকে তাকিয়ে আছে। কিরে তাকা। লোকনাথ ওঠ না ভাই। কমলা, ও তো গা ঠান্ডা গো, জ্বরও তো নেই, শ্বাস প্রশ্বাসও তো ঠিকঠাক করছে গো। কি হলো বলো তো? সে কি, তাহলে ছেলেটা উঠছে না কেন? ডাকুন না ওকে তাড়াতাড়ি। লোকনাথ, গুরুদেব, আপনি এসছেন, খুব ভালো হয়েছে। দেখুন না, আমার ছেলেটা কিছুতেই চোখ খুলছে না। আপনি একবার ওকে একটু ডেকে দেখুন না। ও তো ভাব সমাধি হয়েছে, এই অবস্থায় গেল কি করে? গুরুদেব, ওই কালকে তর্ক পঞ্চানন পণ্ডিতের সঙ্গে কথা বলার পর থেকেই ও কেমন যেন হয়ে গেল। লোকনাথ, লোকনাথ, তারপর থেকে আর চোখ খুলছে না। জল আনো, ওর মন শান্ত করতে হবে। আরে কখন শুরু হবে? সময় তো হয়ে গেল। লোকনাথ না এলে শুরু হবে কি করে? আসবে না, আসবে না, ভয়ে পালিয়ে গেছে। আমার কথা মিলিয়ে নিও। হ্যাঁ মশাই, লোকনাথের বাড়িতে লোক পাঠান, খোঁজ নিন কেন লোকনাথটা এখনো আসছে না। আমি দেখছি হুজুর। দাঁড়ান, সময় পেরিয়ে গেছে জমিদার মশাই। তর্কযুদ্ধের নিয়ম অনুযায়ী আরো আগে লোকনাথের আসার কথা, কিন্তু সে এখনো উপস্থিত হয়নি। এই আমাকেই জয়ী ঘোষণা করা হোক। ওম নমঃ শিবায়। নমস্তে রুদ্র মন্নবে ঊত ते ईशवे नमः। बाहुभ्यामूत ते नमः। ओम नमः शिवाय। হে ভগবান, এ কি হলো আমার ছেলেটা? লোকনাথ, লোকনাথ, লোকনাথ। এখানে সবাই অপেক্ষা করছেন তর্কযুদ্ধের জন্য, কিন্তু লোকনাথ এখনো এসে পৌঁছতে পারেননি। তাই তর্কযুদ্ধের নিয়ম অনুযায়ী এখন শুরুর ঘন্টা বাজানো হোক। 10 বার ঘন্টা বাজানো হোক। তার মধ্যে লোকনাথ পৌঁছতে না পারলে আমাকে জয়ী ঘোষণা করা হোক।
তর্ক সভার ঘন্টা বাজান। ওই তো ঘন্টা বাজছে, মানে সভা শুরু হয়ে গেছে। এই লোকনাথ, ওঠ না। এই লোকনাথ, লোকনাথ। ঠাকুর, তুমি কি আমার একদণ্ডও শান্তি দেবে না? সবে সংসারটা একটু একটু করে গুছিয়ে উঠতে শুরু করেছি, অমনি একের পর এক বিপদ, একের পর এক বিপদ। বাবার কি হলো কে জানে। উনিও তো তর্ক সভায় ব্যস্ত, ওনাকেই বা কি করে খবর দেব। পাগল পাগল লাগছে আমার। কত কাজ বাকি এখন, আমি কোনটা ছেড়ে কোনটা করব। গোপালের কাছে আজ মানত রাখার কথা ছিল, সেটাও হয়ে উঠলো না। বাবা, বাবাই বা কেমন আছেন? লোকনাথ, সে তো এখনো তর্ক সভায়। লোকনাথ সেখানে কি করছে? জমিদার মশাই, তর্ক সভা তবে এবার শুরু হোক। আমরা উপস্থিত নিশিকান্ত। এসো বাবা, এসো। আমরা তো সবাই চিন্তায় পড়ে গিয়েছিলাম, তোমার এত দেরি হলো কেন আসতে বাবা? শেষ মুহূর্তের প্রস্তুতি করছিল বোধ হয়। একদম ঠিক বলেছে মিত্র। আসল জ্ঞানের ভান্ডার যিনি, তার কাছেই পাঠ নিচ্ছিল। আসলে তোমার সঙ্গে লড়তে গেলে তো জ্ঞানের ভান্ডার ভর্তি থাকাই প্রয়োজন, তাই না? জ্ঞানের ভান্ডার নিশ্চয়ই উপচে পড়ছে। তাহলে আয়ুর্বেদ নিয়েই প্রশ্ন করা যাক। চিন্তা করো না গো, তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব। তার আগে গুরুজনদের আশীর্বাদ নিয়ে শুরু তো করতে দাও। কল্যাণমস্তু। বিজয়ী ভব। বিজয়ী হও, যাও আসন গ্রহণ কর। যাও, বসুন। আছে ঠাকুর মশাই, বসুন। না গো, শুরু করো। শুনি তোমার আয়ুর্বেদ নিয়ে কি প্রশ্ন আছে, আমিও তৈরি। শুধু তুমি নয় বাছাধন, আমিও তৈরি হয়েই এসেছি। যেখানে সারা জীবন ভেষজাচার্যের পায়ের নিচে বসে থাকলেও আয়ুর্বেদ শিক্ষা সম্পূর্ণ হয় না, সেখানে তুমি কিভাবে আয়ুর্বেদের প্রশ্নের উত্তর দাও সেটাই দেখব। কি গো, কি ভাবতে বসলে আবার? শুরু করো তোমার প্রশ্ন। হ্যাঁ 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 হ্যাঁ,
প্রথমেই একটু সহজ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। মানব শরীর ঠান্ডা রাখার জন্য ঘৃতকুমারীর ব্যবহার হয়। তাহলে মানব শরীর গরম রাখার জন্য কোন উদ্ভিদ আয়ুর্বেদে ব্যবহার করা হয়? লোকনাথ তো আয়ুর্বেদের কিছুই জানে না, তবু পুরাণ বা গীতা থেকে প্রশ্ন করলেও হয়তো ও পারত। কিন্তু এই প্রশ্নের উত্তর দেবে কি করে লোকনাথ? বলো লোকনাথ, বলো। চুপ করে থেকো না বাবা, তোমাকে যে জিততেই হবে। লোকনাথ কেন চোখ বন্ধ করে আছে দাদা? ও তো হেরে যাবে। আমাদের গায়ে তো কবিরাজ মশাই আছে, উনিও তো এত কিছু জানেন না, তাহলে তোর কিভাবে জানবে বলো তো? কেন? তোমাদের লোকনাথ নাকি স্বয়ং শিবের অংশ, তার জ্ঞানের ভান্ডার নাকি ফুটবার নয়? এ তো সবাই জানে। উত্তর দিতে এত বাধা কোথায়? কি হে ছোট পণ্ডিত, তোমার জ্ঞান ভান্ডারে জ্ঞানের অভাব দেখা দিল নাকি? এক প্রশ্নে একেবারে কাত হয়ে গেলে। দেখেছিস কাণ্ড, বাড়ি থেকে চাদরটা আনতেই ভুলে গেছি। ওরে বাবারে কি ঠান্ডা! আমার তো চাদরের কথা মনেই নেই। এখন মনে হচ্ছে এই ঠান্ডার মধ্যে আর কিছুক্ষণ এখানে থাকলে বরফের মতো জমে যাব। লোকনাথ, কি রে, কোথায় যাচ্ছিস? এদিকে আয়। কোথায় যাচ্ছিস তোরা? বাবা, গা কি ঠান্ডা রে। কি রে, চাদরটা তো নিয়ে বেরোসনি? এক কাজ কর, এনে এটাতে খা, মুখে দে, মুখে দে। এটা কি গো? এগুলো হলো তিল, এগুলো মুখে দিয়েছি বলে গা গরম থাকে। এই যে এত সাধু সন্ন্যাসীদের দেখিস যারা হিমালয়ে পাহাড়ে পাহাড়ে সাধনা করেন, তাদের আর শীত থেকে বাঁচার জন্য আমাদের মতো চাদর কোথায়? তারা তো এইসব খেয়েই সাধনা চালিয়ে যান রে। এই যে রাম, এখনো সময় থাকতে তোমার ছেলেকে হার স্বীকার করে নিতে বলো। আর কতই বা লোক হাসাবে, আর কতই বা তোমার মুখ পোড়াবে। দাঁড়াও না বাবু, তোমাদের একটু সবুজ হয়েছে না, একটু ভাবতেও দেবে না? জ্ঞান ভান্ডার থেকে আমার প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না বুঝি? বেশ 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 বেশ, তা বলো, তোমার উত্তর খোঁজার জন্য কতক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের? দরকার নেই আর অপেক্ষার, উত্তর আমি পেয়ে গেছি। তুমি আমার কাছে জানতে চেয়েছিলে কিসে শরীর গরম হয়, তাই তো? তিল খেলে শরীর গরম হয়। এও তো খুব সহজই। পেরেছে, পেরেছে, আমাদের লোকনাথ উত্তর দিতে পেরেছে। দাঁড়াও মূর্খ, উত্তর দিলে নয়, সঠিক বলেছে কিনা সেটা বিচারকরাই বলবেন। ঠিক বলেছে লোকনাথ। খাঁটি উত্তর দিয়েছে লোকনাথ। তিল মানুষের শরীর গরম রাখে। সাধু 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 সাধু। বুদ্ধিমান ছেলে। সেই কবে বলেছিলাম হিমালয়ে গিয়ে সাধনার কথা,
ওখানকার শীতের কথা, সেই শীতকে জয় করার কথা মনে রেখেছে দেখছি। কি গো, এবার পরের প্রশ্ন করো। আর কি জানতে চাও আমার কাছ থেকে? আচ্ছা চাল দিয়েছে, এটা কোনোভাবে ওর জানা ছিল, তাই বেঁচে গেছে। বরং পুঁথি থেকে এবার প্রশ্ন করি। ও তো বিশেষ পর্যটনই এখনো উপভূত ধারণও করেনি, তবে নিশ্চয়ই গায়ত্রী মন্ত্র জানে না। বেশ, তবে গায়ত্রী মন্ত্রটাই জানতে চাই, দেখি কোন নাকানি চুমানি খায়। আমার আয়ুর্বেদের প্রশ্নটার উত্তর তুমি ঠিকঠাকই দিয়েছ, আমি প্রসন্ন হলাম। তবে এবার তোমার ব্রাহ্মণত্বের পরিচয় দাও, গায়ত্রী মন্ত্র পাঠ করে শোনাও। দেখি দেখি তোমার বাবা তোমাকে কেমন শিক্ষা দিয়েছেন। পণ্ডিত বর, আপনার এই প্রশ্ন অনৈতিক। যে পুঁইতে ধারণ করেনি সে ব্রাহ্মণত্বের কি জানবে? আপনি নিশ্চয়ই মানবেন, যুদ্ধে কোনো নৈতিকতা থাকে না। আচ্ছা, লোকনাথ তো সব জানে, এখানে সমস্ত মানুষেতে বিশ্বাস করি, তাহলে আর বাধা কোথায়? না 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 না, এই কিছুতেই মেনে নেওয়া যায় না। আপনি আপনি ইচ্ছে করে ছোট বাচ্চাকে বাধার মুখে ফেলছেন, কঠিন এবং অনৈতিক প্রশ্ন করছেন মহাশয়। শান্ত হও দিন দাদা। যা কিছু কঠিন তা পার করতে পারলেই জয়লাভ হয়। উনি তো কিছু ভুল বলেননি। কিন্তু লোকনাথ, আমাকে হারাতে গেলে তো ওনারও অস্ত্রের দরকার, আর সেই অস্ত্রের সঙ্গে আমাকে মোকাবিলা করতেই হবে। সেটা জেনেই আজ আমি এখানে এসেছি। তাই তোমরা এত কিছু ভেবো না গো। শান্ত শান্ত হও সবাই। তাই বলে অনন্তকাল ধরে ভাববে, এ তো চলতে পারে না লোকনাথ। নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাকে উত্তর দিতে হবে, নইলে গ্রাহ্য হবে না। আমি 10 গুনতে শুরু করছি, তুমি তার মধ্যে উত্তরটা দাও। গায়ত্রী মন্ত্র তো ওকে আমি দিইনি, তবে ও জানবে কি করে? 1 2 3 4। গায়ত্রী মন্ত্র আমি তো একবার শুনেছিলাম, কিন্তু কোথায়, কিভাবে, কার মুখে কিছুই এখন মনে পড়ছে না। কেন?